বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। যুব ক্রীড়া মন্ত্রণালয়ে এখন চলছে বোর্ড সভা, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিকুর রহমান অপু। আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, নতুন সভাপতি বলল বিসিবি, এই ব্যাপারে এবং সভাও চলছে, আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন আমাদের কাছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আকাশ হাসান। আমি একটু জানিয়ে রাখি যে বিসিবির যে সভাপতি, এটি জরুরি সভা ছিল, এই জরুরি সভাটি শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এবং আপনি যেমনটা বলছিলেন, ফারুক আহমেদ সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার এবং সাবেক প্রধান নির্বাচকও ছিলেন তিনি আজকে যেমন পরিচালক পদে অভিষিক্ত হলেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায়, একই সঙ্গে তিনি সর্বসম্মতিক্রমে আজকের যে সভা বিসিবির, তাতে পরিচালকদের সভায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিকেল 3টায় মিরপুরে যে স্টেডিয়াম আছে, ক্রিকেট স্টেডিয়াম, বিসিবি অফিস, সেখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন এবং সেখানে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন। এখানে শুধু এক লাইনে তিনি বলেছেন 3টায় তিনি সেখানে সংবাদ সম্মেলন করবেন। তার আগে জাহিদ চৌধুরী, যিনি বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার, তিনি এই মিটিংয়ের পর বের হয়ে এসে সাংবাদিকদের এক লাইনে জানিয়ে দিয়েছেন যে ফারুক আহমেদ সর্বসম্মতিক্রমে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন। এখন একটু জানিয়ে রাখি যে নাজমুল হাসান পাপন, যিনি 2012 সাল থেকে বিসিবির সভাপতির দায়িত্বে, তিনি গতকাল রাতে ইমেল যোগে বোর্ড বরাবর একটি পদত্যাগ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পত্র পাঠান। তার এই পদত্যাগ পত্রের ভিত্তিতেই আজকে বোর্ডের মিটিং এবং বোর্ডের জাতীয় ক্রীড়া পরিষদের 2 জন মনোনীত সদস্য, এর আগে জালাল ইউনুস সাহেব তিনি পদত্যাগ করেছিলেন এবং সাজ্জাদ আলম ববি তিনিও পদত্যাগ করেছিলেন। এই 2 জনের জায়গায় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম, এই 2 জন যুক্ত হন, অর্থাৎ নতুন 2 জন পরিচালক। এই 2 জন সহ আগের 8 জন পরিচালক, মোট 10 জন পরিচালক, 25 জন পরিচালক বিসিবিতে, তার মধ্যে 10 জন এখানে উপস্থিত ছিলেন। বলা যায় যে 1/3 একটু বেশি। এই 10 জন মিলে বৈঠকটি হয় এবং সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নিয়েছেন। তাহলে এখন পরিবর্তন বলতে জাতীয় ক্রীড়া পরিষদের যে কোটা, সেই কোটায় 2 জন পরিচালকের একজন ফারুক আহমেদ এবং একজন নাজমুল আবেদিন ফাহিম, যিনি বিখ্যাত কোচ, এই 2 জন পরিচালক হলেন এবং পরিচালকদের মধ্যে ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন আজকে, বা করলেন বলা যাচ্ছে, কারণ বিকেল 3টায় তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়গুলো জানাবেন। অর্থাৎ বিসিবিতে বলা যায় যে পাপন যুগ, যেটাকে আমরা বলতে পারি, দীর্ঘ সময় তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সবশেষ এই মন্ত্রণালয়ে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব ছিলেন। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই তার মন্ত্রীপদ চলে যায়, এখানে নতুন উপদেষ্টা যুক্ত হয়। আজকে মূলত তার নেতৃত্বেই যে কাঠামো, আইনি কাঠামো, অর্থাৎ আন্তর্জাতিক যে সংস্থা আইসিসির নিয়মাবলী মেনেই বিসিবিকে চালানোর তিনি নির্দেশ দেন এবং সেই প্রক্রিয়াতেই আজকে বিসিবি নতুন সভাপতি পেল।